পরীক্ষায় বেশি নম্বর পেতে গেলে যৌন সম্পর্ক করতে হবে, তাও আবার কার সঙ্গে জানেন? কলেজের প্রফেসরের সঙ্গে। কি শুনে চমকে গেলেন? আজ থেকে প্রায় 6 বছর আগে এই যৌন কেলেঙ্কারিটি প্রকাশ্যে আসতে হইচই ফেলে দিয়েছিল তামিলনাড়ু সহ গোটা দেশে। আর ছাত্রীদের এমন প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছিল মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেবাং আর্ট কলেজের প্রফেসর নির্মলা দেবীর বিরুদ্ধে। তবে দীর্ঘদিন এই মামলা চলার পর শেষমেশ ওই মহিলা প্রফেসরকে কড়া সাজা শোনায় আদালত। আজ থেকে 6 বছর আগে ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে এবার জানাবো আপনাদের। 2018 সালের এপ্রিল মাসে গোটা দেশে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় সেই সময় একটা অডিও টেপ ভাইরাল হয়েছিল। তাতে তৎকালীন অধ্যাপক নির্মলা দেবীর সঙ্গে কলেজ ছাত্রীদের কথাবার্তা ভাইরাল হয়। অডিও টেপে বলতে শোনা যায়, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সম্পর্কের বদলে পরীক্ষায় 85% পর্যন্ত নম্বর পাওয়া যাবে, আর সেই সঙ্গে টাকাও পাওয়া যাবে। কলেজ ছাত্রীদের নির্মলা দেবী সেই প্রস্তাব দিলেও অবশ্য তারা রাজি হননি। এ নিয়ে নির্মলার বিরুদ্ধে সেই সময় থানার অভিযোগ দায়ের করেছিলেন 4 ছাত্রী, যদিও নির্মলা সেই সময় এই কথা অস্বীকার করেছিলেন। কিন্তু এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় তামিলনাড়ুতে। বিভিন্ন মহিলা সংগঠন এবং বিরোধী দল এই ঘটনায় সরব হয়েছিল। পরে সেই ঘটনার অভ্যন্তরীণ তদন্তের পর নির্মলা দেবীকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 370-এর 1, 13 এবং 120-এর বি ধারা এবং আইটি আইনে মামলা রুজু করা হয়। প্রায় 1 বছরের মধ্যে তদন্ত শেষ করে 1360 পাতার চার্জশিট দাখিল করে সিবি। তবে 2019 সালে জামিন পেয়ে যান নির্মলা দেবী। এবার সেই মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভি মুরুগান এবং গবেষক এস কারুপ্পাস্বামীর বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ উঠেছিল, যদিও প্রমাণের অভাবে ওই দুজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক টি বাগভাথিয়াম্মাল। এই মামলায় মোট 104 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তার মধ্যে নির্যাতিতা ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক, কলেজ কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকরাও রয়েছেন। অবশ্য গত শুক্রবারই এই মামলার রায় দেওয়ার কথা ছিল, তবে নির্মলা দেবী আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটা সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়। সোমবার 3 অভিযুক্ত আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন, যদিও সাজা ঘোষণার জন্য আরও 2 দিন সময় চেয়েছিলেন নির্মলা দেবীর আইনজীবী। পরীক্ষায় বেশি নম্বর পেতে গেলে যৌন সম্পর্ক করতে হবে, তাও আবার কার সঙ্গে জানেন? কলেজের প্রফেসরের সঙ্গে। কি শুনে চমকে গেলেন? আজ থেকে প্রায় 6 বছর আগে যৌন কেলেঙ্কারিটা প্রকাশ্যে আসতেই হইচই ফেলে দিয়েছিল তামিলনাড়ু সহ গোটা দেশে। আর ছাত্রীদের এমন প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছিল মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেবাং আর্ট কলেজের প্রফেসর নির্মলা দেবীর বিরুদ্ধে। তবে দীর্ঘদিন এই মামলা চলার পর শেষমেশ ওই মহিলা প্রফেসরকে কড়া সাজা শোনালো আদালত। আজ থেকে 6 বছর আগে ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে আপনাদেরকে আরও একবার জানাবো। 2018 সালের এপ্রিল মাসে গোটা দেশে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনাটা প্রকাশ্যে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় সেই সময় একটা অডিও টেপ ভাইরাল হয়েছিল, আর তাতে তৎকালীন অধ্যাপক নির্মলা দেবীর সঙ্গে কলেজ ছাত্রীদের কথাবার্তা ভাইরাল হয়। অডিও টেপে বলতে শোনা যায়, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সম্পর্কের বদলে পরীক্ষায় 85% পর্যন্ত নম্বর পাওয়া যাবে, আর সেই সঙ্গে টাকাও পাওয়া যাবে। কলেজ ছাত্রীদের নির্মলা দেবী সেই প্রস্তাব দিলেও অবশ্য তারা রাজি হননি। এই নিয়ে নির্মলার বিরুদ্ধে সেই সময় থানায় অভিযোগ দায়ের করেছিলেন 4 ছাত্রী, যদিও নির্মলা সেই সময় এই কথা অস্বীকার করেছিলেন। কিন্তু এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় তামিলনাড়ুতে। বিভিন্ন মহিলা সংগঠন এবং বিরোধী দল এই ঘটনায় সরব হয়েছিল। পরে সেই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের পর নির্মলা দেবীকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 370-এর 1, 13 এবং 120-এর বি ধারা এবং আইটি আইনে মামলা রুজু করা হয়। প্রায় 1 বছরের মধ্যে তদন্ত শেষ করে 1360 পাতার চার্জশিট দাখিল করে সিবিসিআইডি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।